আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্না বান্না। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা মজাদার হয়েছে। খুব অল্প সময়ের ভিতরে এবং কম মশলা দিয়ে আপনারা এই বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবেন। অনেকটাই মজাদার হয় এবং অনেকটাই টেস্টিফুল হয়। আমার এই বিরিয়ানিটা এতটাই মজা হয় যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বানিয়ে না খেলে বুঝবারই পারবেন না যে এই রান্নাটা এতটা মজাদার হয়। তো বেশি বগর বগর না করে তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি নিয়েছি 1.5 কেজির মতো মুরগির মাংস, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় ছোট করে কেটে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচের ফালি। তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো সস। তো এই প্যাকেটগুলো আমি 5 প্যাকেট টমেটো সস দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দেবো আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই যে দেখবার পাচ্ছেন এই বিরিয়ানি মশলাটা, এই মশলাটা দিয়েই কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করব। এই মশলাটার জন্যই কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি প্যাকেটটা থেকে হাফ প্যাকেট এখানে দিয়ে দেব। হাফ প্যাকেট রেখে দিয়েছি আমি লাস্ট পর্যায়ে দেওয়ার জন্য। তারপর এখানে দিয়ে দিব আমি 1 চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 চামচ আদা রসুন বাটা। দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। আমি আজকে এই বিরিয়ানিতে বেশি তেল ইউজ করব না, এই তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। এখন আমি এই মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। অবশ্যই আপনারা মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে কিন্তু মাংসটা অনেকটাই মশলা ঢুকে যাবে ভিতরে, খেতে অনেক মজা লাগবে। তো দেখুন আমার মাংসটা ম্যারিনেট করে শেষ। এখন আমি 1 সাইড করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি যা মাপা জুপি আছে এগুলা করে নেব। বিরিয়ানির মেন উপকরণই হলো মাপা। যদি পরিমাপ ঠিক থাকে তাহলে কিন্তু বিরিয়ানিটা সুন্দর হয়। এখানে আমি একটা মগ নিয়ে নিয়েছি, এই মগটা দিয়ে কিন্তু আমি মেপে নেব পোলার চালগুলা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো পোলার চাউল। আর আপনারা যে এই মগটা দেখবার পাচ্ছেন এটা দিয়ে কিন্তু এখন আমি মেপে নেব। এই মগটা দিয়ে এখানে চাউল হয়েছে 2 মগের উপর আর এরকম অল্প কয়েকটা। চালগুলা মাপার পরে এখন আমি পানির পরিমাপগুলো এখন মেপে নেব। প্রথমে এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে 1 মগের মতো। তারপর এখানে আমি আবার এই মগের মধ্যে গরম পানি ঢেলে নিচ্ছি 1 মগ। তারপর এখানে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অন্যরকমই আসে। আর 2 মগের ওপরে অল্প কয়েকটা যখন চাল নিয়েছি তার জন্য এখানে লাগবে আমার 4.5 মগ পানি। আর আমি কিন্তু এগুলো একদম গরম পানি নিয়ে নিয়েছি। এই মগটার ভিতরে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি পানিটা গুলিয়ে নিয়েছি। তারপর এখানে আমি যে পানির পরিমাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি মোট 4.5 মগ পানি নিয়েছি। আর কিন্তু এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, চাইলে আপনার ঠান্ডা পানি নেবার পারেন। তো মাপা জুপির পরে যে মাংসগুলো দেখুন ম্যারিনেট করা মাংসগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করতেছি না, আপনারা দেখবারই পারতেছেন। এখন আমি মাংসটাকে সুন্দর করে কষাইলাম। অবশ্যই মাংসটাকে সুন্দর করে কষাই নিতে হবে। আমি অল্প একটু কষানোর পর আমি এই বলটাকে সুন্দর করে ধুইয়া এখানে দিয়ে দিয়েছি পানি। দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এভাবে কিন্তু আমি আস্তে আস্তে এই মাংসটাকে সুন্দর করে কষাই নিচ্ছি। এভাবে আপনারা বিরিয়ানি রান্না করবেন, দেখবেন অল্প সময়ের ভিতরে হয়ে যাবে অনেক মজাদার রেসিপি। আপনারা বলবেন আপু এটা কি রেসিপি দিয়েছেন, এত মজাদার হয় আর এত অল্প সময়ের ভিতরে হয়ে যায়, আপনারা থেকে না দেখলে বুঝবারই পারতাম না। তো এভাবে কি দেখছেন না তাকিয়ে থেকে এই রেসিপিটা ট্রাই করেন, দেখবেন অনেক মজাদার হয়। যে কোনো সময় আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আমার মাংসটা উঠিয়ে ফেলবো। তারপর আপনারা দেখবারই পারছেন যে আমি মেপে নিয়েছিলাম পানি আর দুধ একসাথে মিলিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। সাথে সাথে কিন্তু এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমি সাথে সাথে এখানে পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। দুধটাকে কোনো বলকা নাইনি, সাথে সাথে কিন্তু মাংস, পোলার চাল সবগুলাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এই পানিটার সাথে চাউল এবং মাংসগুলো সুন্দর করে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অবশ্যই কিন্তু একটু পরপর লাইড়া নেবেন, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমি একটু দেখে নিচ্ছিলাম যে আমার লবণটা ঠিক হয়েছে কিনা। এখানে আমার লবণটা একটু কম হয়ে গিয়েছে, তার জন্য এখানে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন। তারপর আমি আবারও একটা ঢাকনা দিয়ে দিমু ঢাইকা। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা কইরা নিমু যাতে চারদিক দিয়ে বলক চলে আসে সুন্দর কইরা।
তো দেখুন যখন এরকম বলক চলে আসবে তারপর এখানে দিয়ে দিব আমি যে বিরিয়ানি মশলার প্যাকেটটা রেখে দিয়েছিলাম হাফ প্যাকেট, এই হাফ প্যাকেট বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিব। দেওয়ার পর দিয়ে দিব এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ যেন সুন্দর একটা ফ্লেভার আসে এই বিরিয়ানিটা থেকে। তারপরে যে আপনারা দেখবারই পারছেন কি সুন্দর কইরা বলক চলে আসতেছে চারদিক দিয়া। এভাবে সুন্দর করে কিন্তু আমি ফুটায় নিমু আর পানিটা কিন্তু একদম শুকামো না। এই পর্যায়ে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে দিমু ঢাইকা। যখনই সুন্দর করে ফুটা যাইব এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাইকা দিয়ে এখন আমি উঠাই নিমু, উঠাইয়া একদম ঘরের ভিতর নিয়ে যাবো। এই যে আপনাদেরকে ঢাকনাটা উঠাইয়া আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকটাই পানি আছে। 10 মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে ঢাইকা রাইখা দিমু, দেখবা পানিটা কি সুন্দর করে শুকায় যাইব। এই যে দেখবারই পারতাছো পানিটা কিন্তু একদম শুকায় গেছে। তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু অল্প আছে চুলার মধ্যে জাল করে নেবার পারো। আর তখন অনবরত নাড়তে থাকবা তাহলে কিন্তু বিরিয়ানিটা সুন্দর হবে। যদি তোমরা চুলায় জাল করে নাও তাড়াতাড়ি করতে চাও তাহলে যদি তোমাদের হাতে 20 মিনিটের মতো সময় থাকে তাহলে আমার মতো এভাবে পানির সাথে উঠিয়ে নেবা। উঠিয়ে নেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে ডেকে এক সাইড করে রেখে দেবা। 3 বার শুধু এরকম একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবা, তাহলে দেখবা একদম সুন্দর ঝোরঝোরা হয়ে গিয়েছে। পানিটাও কিন্তু একদম শুকিয়ে যাবে আর চাউলটাও কিন্তু এখানেই সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে নাড়াচাড়া দিয়ে ঢাইকা দিছি, আবার মাঝখান দিয়ে আমি কিন্তু আরেকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এইভাবে দেখতেই পারতেছো যে 20 মিনিট পর আমার এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝুরঝুরা হয়েছে। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবা। এই বিরিয়ানিটা কিন্তু অনেকটাই মজাদার হয়। আমি যেহেতু বিরিয়ানিটা সাদা সাদা রান্না করবো তার জন্য কিন্তু আমি এখানে মরিচের গুঁড়াও ইউজ করি নাই এবং পেঁয়াজ বেরেস্তাও দেই নাই। তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা দিতে পারো। আমি এখন আর তোমাদেরকে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা মজাদার হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো এখানে আমি কেটে নেবো সালাদ। তো সালাদে আমি এখানে নিয়ে নেবো কয়েকটা গাজর। গাজরটাকে সুন্দর করে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিবো শসাটাকেও সুন্দর করে সাইড করে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিবো একটা লেবু। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিবো পেঁয়াজ। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 2টা কাঁচামরিচ। এই কম্বিনেশনটা এত মজা হয় কিভাবে বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা আর এভাবে আমার পাশে থাকবা, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো এখানে আমি একটু লেবু চিপে নিয়ে তারপর এখানে আমি একটা শসার এবং অল্প একটু কাঁচামরিচ ও একটু পেঁয়াজ নিয়ে একটা লোকমা দিব। এই কম্বিনেশনটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেকটাই টেস্টিফুল হয়। একবার বানিয়ে খেয়ে দেখো। তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।